জি। রাজধানীর ফুলা রোডে অবস্থিত স্বাধীনতার ভাস্কর্য একসময় যেখানে মুক্তির চেতনা যেন জীবন্ত হয়ে উঠত, আজ সেখানে নীরবতা। ২০২৪ সালের ৫ আগস্টের সহিংসতায় ক্ষতিগ্রস্ত এই স্থাপনাটির ভাঙা অংশ এখনো পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, যেন ইতিহাসেরই ভাঙা টুকরো ছড়িয়ে আছে চারপাশে। এখানে দাঁড়ালে মনে হয় শুধু একটি ভাস্কর্য নয়, আঘাত করা হয়েছে জাতির স্মৃতি ও আত্মপরিচয়ের উপর। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িত ব্যক্তিত্বদের আবক্ষ অবয়ব সজ্জিত ছিল এই স্মারকে। সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মুখাবয়ব যেন ইতিহাসের জীবন্ত দলিল হয়ে দাঁড়িয়েছিল এখানে। সেই স্মৃতি যেন ম্লান হয়ে যাচ্ছে। যেহেতু একটা রাষ্ট্রীয় সম্পদ, সেই জন্য আমি একটা এদেশের শিক্ষার্থীর চোখে বা সাধারণ জনগণের চোখে এটা ভালো দেখায় না। সো আমরা মনে হচ্ছে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করা দরকার। লালন ফকির, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আহমদ ছফা সহ দেশের অসংখ্য প্রথিতযশা কবি, সাহিত্যিক ও চিন্তাবিদের আবক্ষ ভাস্কর্য এখন অবহেলায় পড়ে আছে। কোথাও রং উঠে গেছে, কোথাও কাঠামো ক্ষতিগ্রস্ত, আবার কোনো কোনো স্থানে ভাস্কর্যের অংশ মূল বেদি থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এটা আসলে সংস্কার দরকার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস এরিয়া, এখানে অনেক পর্যটক আসে। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, লালন, একে ফজলুল হক, এদের মূর্তিগুলো ভাঙা। সো বাইরের লোক কিন্তু এদেরকে দেখার জন্য আসে যে কীভাবে এদের মূর্তিগুলো রয়েছে কিংবা কীভাবে এই এরিয়াটা পরিচালনা করা হচ্ছে। এবং এই এরিয়ার সবচেয়ে সুন্দর জায়গার ভিতর এইটাও একটা। পর্যটকরা এসে ছবি তোলে, যখন দেখে একটা বাইরের পর্যটক এসে আমাদের এই ক্যাম্পাস এরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার এই অবস্থা, তাহলে এটা আমার জন্য খুবই দুঃখজনক। ফুলা রোডের এই ভাস্কর্যের শিল্পী বিশিষ্ট ভাস্কর অধ্যাপক শামীম শিকদার। তার সৃজনশীলতায় নির্মিত এই স্মারক একসময় মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবে পরিচিত ছিল, কিন্তু আগস্টের সেই হামলায় তার অবয়ব স্থানচ্যুত হয়েছে। আমাদের অনেক ইতিহাস এখানে আছে, কিন্তু সব ভেঙে চলে রেখে দিছে উগ্রবাদী এরাই বলতে পারেন। হ্যাঁ, এখানে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, কিন্তু বেশিরভাগ তো আমাদের সংস্কৃতির অংশ। এখন তো ওই সংস্কৃতিকে নষ্ট করা তো ঠিক না আসলে। তো ওই বাঁচায় রাখতে হবে, আমাদের ঠিক করতে হবে, অবশ্যই এগুলো সংস্কার করতে হবে আর কি। দর্শনার্থীদের জন্য পরিদর্শনের সময়সূচি লেখা থাকলেও গেটে ঝুলছে তালা। প্রায় ২ বছর পার হতে চললেও ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনর্নির্মাণ কিংবা সংস্কারের দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি। এতে উদ্বেগ প্রকাশ করেছেন ভাস্কর ও সংস্কৃতি কর্মীরা। আমরা সবসময় এর ভাঙার বিরুদ্ধে লড়ব, সংগ্রাম করে যাব। অবশ্যই ভাস্কর্যগুলো যাতে পুনঃসংস্কার হয়, কারণ বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলা রোডে অবস্থিত ভাস্কর্যগুলো। দরকার হলে আমাদের নতুন আর্টিস্টদের নিয়ে, পুরাতন আর্টিস্টদের নিয়ে, ভাস্করদের নিয়ে যাতে এগুলো সংস্কার করা হয়, সেই চেষ্টাটা অব্যাহত থাকে। আর আমরা অবশ্যই নতুন কিছু দিতে পারবো এই ভাস্কর্যগুলো সংস্কারের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানার মধ্যে অবস্থিত হওয়ায় এই ভাস্কর্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানালেন, সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ এবং এই বিষয়ে কোন কোন কমিটি দ্বারা এটা নিয়ন্ত্রিত আমি জেনে খুব তড়িৎ গতিতে এটা ঠিকঠাক করবার চেষ্টা করব। শিল্পমান যে বজায় রেখে এটা কীভাবে ঠিক করা যায়, আমরা ইমিডিয়েটলি এটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো এবং আমি শিল্পী হিসেবেও আমি এটা অবশ্যই তাগিদ দেব। আমি বিশ্বাস করি এটা খুব জটিল কোনো কাজ হবে না, এটা ইমিডিয়েটলি সম্পন্ন হবে। যাদের ত্যাগ, সংগ্রাম আর আত্মোৎসর্গের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীন ভূখণ্ড, তাদের স্মৃতির যথাযথ সংরক্ষণ হোক, এটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের। কারণ ইতিহাসকে অবহেলা করলে শুধু কিছু স্থাপনা নয়, হারিয়ে যায় একটি জাতির আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।